এসআইআর এর প্রতিবাদে এবং নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের নেতৃত্বে চলছে আমরণ অনশন। মমতা ঠাকুরের নেতৃত্বে শুরু হওয়া এই আন্দোলনের নবম দিনে অনশন ভাঙলেন সংগঠনের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী। তবে অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সভানেত্রী মমতা ঠাকুর ও সাধু গোসাইরা। আন্দোলন আরও বিস্তৃত করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। মতুয়া সংঘের দাবি, এসআইআর এর নামে নাগরিকদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে তারা রাজ্য থেকে রাজধানী পর্যন্ত বৃহত্তর আন্দোলনের ডাক দেবে। আপাতত ঠাকুরনগরে অনশন চলবে, আর তার সঙ্গে সংগঠিত হচ্ছে দিল্লি অভিযানের প্রস্তুতি। মতুয়া সম্প্রদায়ের সদস্যরা জানান, তাদের দাবি কোনো শর্ত ছাড়াই নাগরিকত্ব নিশ্চিত করতে হবে এবং এসআইআর প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করতে হবে। আমার ভাই বোনের দেশের জন্যই করতেছে, এটা তো আনন্দের বিষয়। এই দুটো দিয়ে আমার মনে আন্দোলন দেশের জন্য করতেছে, ভালো কাজের জন্য করতেছে, এটা তো আমার গর্ব। সংঘাধিপতি মা মমতা ঠাকুর এই অনশন আন্দোলনটাকে কন্টিনিউ করছেন, কিন্তু আমাদের এই মঞ্চে একটু আগে অধীর রঞ্জন চৌধুরী এসেছিলেন। তিনি আন্দোলনের পদ্ধতি সম্পর্কে আমাদের কিছু কথা বলেছেন, যে কথাগুলো ভালো লেগেছে। আন্দোলনটাকে আমরা দিল্লির বুকে সংগঠন করতে চাই। অধীদা আন্দোলনে যে ধারা পদ্ধতির কথা বলেছেন, সেই কথাগুলো ভালো লেগেছে। কারণ দিল্লির বুকে ইস্যুটা যেহেতু পার্লামেন্টের ইস্যু, পার্লামেন্ট চলাকালীন বা তার আগে যদি আমরা দিল্লির বুকে আন্দোলনটা সংগঠিত করতে পারি, তাহলে আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ হবে বা অনেকটা লাঘব হবে বলে আমরা ধারণা করছি। এই আন্দোলন মা মমতা ঠাকুর কন্টিনিউ করবেন। আমরা একদম কেন্দ্রের যারা সরকারে আছে, ক্ষমতায় আছে এবং যারা বিরোধী আছে, তাদের পক্ষ থেকে যতক্ষণ না পর্যন্ত আশ্বাস পাচ্ছি এবং এসআইআরের সরলীকরণ না হচ্ছে বা নাগরিকত্বের বিষয়টা সরলীকরণের ব্যাপারে তাদের পক্ষ থেকে কোনো আশ্বাস বা প্রতিশ্রুতি আসে, ততক্ষণ মা এটা কন্টিনিউ করবেন। শুধু যে অধীর চৌধুরী বলেছে বলে এটা কোনো কথা নয়। আমরা আগের থেকে আমাকে সিদ্ধান্ত ছিল যে এটাকে আমরা দিল্লির বুকে নিয়ে যাব। বললাম যে না, আমি যখন আসি তাহলে ওকে আজকে অনশন ভাঙার জন্য আমি বললাম। আজকে সুকেশ চৌধুরী অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের যে সম্পাদক, তো ওকে আমি বললাম যে তুই আজকে কর, আমি যখন আসি তাহলে তুই বাইরেটা সামলানোর চেষ্টা করতে। তারপরে সবাইকে ডাকতে হবে, আলোচনা করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। তারপর একটা খরচার ব্যাপার আছে, কে কোথায় থাকবে তাদেরও একটা ব্যাপার আছে। এটাকে নিয়ে কেন এটা দূরে, তো সেটা এর জন্য আমরা সেই সিদ্ধান্ত